এই নে ভিখারি। ম্যাডাম, ম্যাডাম শুনুন, ম্যাডাম, 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 ম্যাডাম। এক সেকেন্ড। আরে তুমি আমার পেছন করতে করতে আমার বাড়ি অব্দি চলে এসেছো। আসলে ম্যাডাম, আমার আপনার থেকে একটা সাহায্য দরকার ছিল। তোমাকে তো আমি খাবার দিলাম, আবার কি এখন তোমার টাকা লাগবে নাকি? না না ম্যাডাম, আমার টাকা চাই না, আমার আপনার ফোনটা চাই ম্যাডাম। আমার ফোন? তোমার সাহস তো করবে, আমি তোমাকে আমার ফোন কেন দেবো? তুমি যদি আমার ফোন নিয়ে পালিয়ে যাও তখন? ম্যাডাম, আমি শুধু একটা দরকারি ফোন করব, আপনি চাইলে ফোনটা স্পিকারেও দিতে পারেন। কার সাথে কথা বলবে তুমি? আসলে আমি না আমার বাড়িতে ফোন করব, আমি আমার দাদার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে, উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করবে না। নাও। হ্যালো, হ্যালো দাদা, আমি মনোজ বলছি। আমি না খুব বিপদে পড়েছি। কেন ফোন করেছিস তুই? বাড়ি থেকে বের হওয়ার সময় তো অনেক বড় বড় কথা বলেছিলিস যে দাদা তোর থেকে অনেক বড় কিছু হয়ে দেখাবো, অনেক টাকা পয়সা ইনকাম করব। এখন কি হলো? হ্যাঁ, আমাকে ফোন করেছিস কেন? আসলে দাদা, আমি শহরে আসার পর আমার টাকা পয়সা জামা কাপড় সবকিছু চুরি হয়ে গেছে। আর আমি এখানে যার কাছে জব করতে এসেছি সে আমার সাথে ফ্রড করেছে রে, আর আমি খুব বিপদে পড়ে গেছি। তুই আবার আমারও বোকা বানানোর চেষ্টা করছিস? হ্যাঁ শোন, টাকা কামানোর অন্য একটা পথ বের করে নে। তোর কি মনে হয় তুই আমার সাথে এত খারাপ ব্যবহার করার সত্ত্বেও আমি কি তোকে টাকা দিব? তুই তোর নিজের দাদার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে অন্য কারোর সাথে কেমনে থাকবি? শোন, আমি তোকে একটা টাকাও দিব না, বুঝতে পেরেছিস? ফোনটা এখন রাখ। দাদা, দাদা আমার কথাটা শোন দাদা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শোনো, তুমি তোমার দাদাকে ফোন করে টাকা চাইলে, তোমার দাদা টাকাও দিতে না করে দিল। আর তোমাকে দেখে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে, কি হয়েছে বলো আমায়। সবই কপাল ম্যাডাম, আপনি বাদ দিন। আপনি আমাকে খাবারটা দিয়ে অনেক উপকার করেছেন, এটাই আমার জন্য অনেক। দেখো, তোমার এরকম পরিস্থিতিতেও তোমার দাদা তোমার সাহায্য করলো না, কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, আমার একটা কাজের খুব প্রয়োজন ছিল। হঠাৎ একদিন আমার কাছে একটা ফোন আছে, শহরে নাকি একটা ভালো কাজের সুযোগ আছে। আমি ভাবলাম বাহ, বেশ ভালোই হলো, শহরে একটা কাজও করতে পারবো আর তার সাথে সাথে নিজের ফ্যামিলিও চালাতে পারবো। ওরা আমাকে বলেছিল জব জয়েন করার আগে 10,000 টাকা দিতে হবে, আর তারপর 1 মাস বাদে যদি জব জয়েন করি তাহলে সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আর সেই কথা মতো আমি 10,000 টাকাটা ওদেরকে দিয়ে দিই, আর তারপরে আমি এই শহরে চলে আসলাম। শহরে আসার পর আমি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনারা ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। আর তারপর আমি এদিক ওদিক ঘুরে কাজ খোঁজার চেষ্টা করছিলাম। এরকম করতে করতে হঠাৎ একদিন জামা কাপড় টাকা পয়সা যা ছিল আমার সব চুরি হয়ে যায়। এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট